আপনারা কোথা থেকে আসছেন, আপনি কোন স্কুলে? আমি সুন্দরবনের একদম প্রত্যন্ত এলাকা সেন্ট্রাল সাব জেলা এমসি হাই স্কুলের একজন ম্যাডাম ছিলাম, বর্তমানে তো চাকরি হারা। সেই মুহূর্তে দাঁড়িয়ে যোগ্য অযোগ্য যে প্রশ্নটি এই মুহূর্তে উঠছে, সেখানে দাঁড়িয়ে আপনারা ওএমআর সাবমিট করে বিভিন্ন বিষয়গুলো তো করেছেন, কিন্তু এর জন্য দায়ী কে মনে হয়? এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে আমাদের রাজ্য সরকার, আমাদের সিস্টেম। সর্বদল নির্বিশেষে সবাই দায়ী, সর্বদল রাজনীতি করেছে, সবাই দায়ী। সবাই রাজনীতির খেলা খেলেছে। রাজ্য সরকার নিজের পিঠ বাঁচানোর জন্য আমাদেরকে ঘুঁটি বানিয়েছে, কেন্দ্র সরকার রাজ্য সরকারকে তোপ ফেলার জন্য আমাদেরকে ঘুঁটি বানিয়েছে। যে সামনে ভোট আসছে, তো সামনে ভোট আসছে, বাংলা বিদ্রোহ করবে, বাংলা আগুন জ্বালাবে। সুপ্রিম কোর্টের রায়টা নিয়ে কি বলবেন? সুপ্রিম কোর্টে এরকম একটা রায় হতে পারে আমার জীবন তো সেইটুকু ভাবতে পারিনি, কারণ আমরা জানতাম যে দেশের সর্বোচ্চ আদালত যেখানে ন্যায়ের প্রতিষ্ঠা হয়, কিন্তু সেখানে একটা অন্যায় আদালত বলছে যে যোগ্য অযোগ্য একটা সেকশন তারা করেছে, না হলে তারা কি করে বললো যে এত জন 12% সুদ সমেত মাইনে ফেরত দেবে? কি করে তারা বলছে? পশ্চিমবঙ্গ সরকার বা কমিশন যদি কোর্টে রিপোর্ট না জমা দেয় তাহলে দায়টা কার? তাহলে কি সেটা কোর্টের রায়টাকে ভুল বলা যায়? দেখুন, 2014 সালে যে টেটটা হয়েছিল তার যদি মিরর ইমেজ থেকে থাকে, আমাদের পরীক্ষা 2016 সালে হয়েছে, তার মিরর ইমেজ নেই, এটা ভাবতে হবে আমাদেরকে। সিবিআই থেকে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে, সেই হার্ড ডিস্ককে কেন রাজ্য সরকার মান্যতা দেবে না যে ওই মিরর ইমেজগুলো আসল মিরর ইমেজ? আমাদেরকে এরকম বিপদে কেন ফেলবে? আমাদের রুজি রোজগার আজ থেকে কাল গেলে কি খাবো আমি জানি না। আমার বাড়িতে অসুস্থ বাবা মা আছে, আমার ভাই, আমার বাবা মা সবাই আমার উপর ডিপেন্ডেন্ট। আজ থেকে পরে আমি কাল কি খাবো, আমার কাছে কি আসবে? আত্মহত্যার শামিল আমি। এর দায় কে নেবে? প্রত্যেকটা দল এখানে রাজনীতি করে যাচ্ছে, প্রত্যেককে দোষারোপ করে যাচ্ছে, কিন্তু কেউ বলছে না যে এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি। আমি তো অযোগ্য নই, আমার কাছে ওএমআর আছে, আমার কাছে অ্যাডমিট আছে, আমার কাছে সবকিছু আছে। সুপ্রিম কোর্ট প্রমাণ করে দেখাক যে আমি অযোগ্য, আমাকে প্রমাণ করে দেখাক, তাহলে আমার এই শাস্তি কেন? আমি এই শাস্তি নেব কেন? যেখানে আমার সংবিধান বলে যে কোনো নির্দোষের যেন শাস্তি না হয়, আমার বিরুদ্ধে দোষ খুঁজুক, তারপরে আমি শাস্তি মাথায় নেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখানে কথা বলতে এসছেন, সেখানে সুরাহা বেরোবে বলে মনে হয়? দেখুন, আমরা আশাবাদী, আমরা অবশ্যই আশাবাদী, কারণ একমাত্র যদি সুরাহা বের করতে হয় আমার ধারণা উনিই পারবে। উনি এবং ওনার যে এই এত প্রশাসন, এত কোয়ালিফাইড। কেন উনি পারবেন মানে কেন? দেখুন, ওনাকে করতে হবে, এটাই আমাদের দাবি। এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু আর কোনো অপশন নেই, আমরা একদম রাস্তায় এসে বসেছি। এই মুহূর্তে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি যে ওনাকে যেন তেন প্রকারে না আমাদের চাকরি কিন্তু ফিরিয়ে দিতে হবে। আমাদের চাকরি, আমরা কোনো রকম কোনো দুর্নীতির সাথে জড়িত নই, আমাদের এগেনস্টে কোনো অ্যালিগেশন হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট কোথাও প্রমাণিত হয়নি, আমাদের কাছে সমস্ত ভ্যালিড ডকুমেন্ট আছে। সেই জন্যই আমরা আজকে অনেক আশা নিয়ে এসেছি, আমরা যাতে আমাদের পুরনো চাকরি সসম্মানে ফেরত পাই, সেটার জন্যই আমরা কিন্তু এখানে এসেছি, এবং সেটাই করতে হবে। সুপ্রিম কোর্টের রায়টা বাধা হয়ে দাঁড়াতে পারে? দেখুন, সুপ্রিম কোর্টের রায়তে যোগ্য অযোগ্য কিন্তু আলাদা করা গেছে। সুপ্রিম কোর্টের রায়তে এটা স্পষ্ট আছে যে কিছু জন টাকা ফেরত দেবে, সেই লিস্টে কিন্তু আমাদের কারোর নাম নেই, অর্থাৎ আমরা এখানে টাকা ফেরত দেব না। সুতরাং তাহলে আমরা কারা বলুন? তাহলে নিশ্চয়ই আমাদের এগেনস্টে কোনো দোষ পাওয়া যাচ্ছে না, তাহলে কিসের জন্য আমাদের চাকরি? সুযোগ এখনো আছে, যদি সুপ্রিম কোর্টে যখন রিভিউ পিটিশন বা কিউরেটিভ পিটিশনে যাওয়া হবে, যদি আমাদের মিরর ইমেজ থেকে প্রকাশ করে বলা হয় যে হ্যাঁ এটা আমাদের স্বচ্ছ মিরর ইমেজ, যদি এইভাবে যদি রিভিউ পিটিশনে যাওয়া যায়, সুযোগ আমাদেরকে বাঁচানোর এখনো আছে, কারণ আমরা যোগ্য। আপার প্রাইমারি প্যানেলের মিরর ইমেজ পাওয়া গেছে, সেই পরীক্ষা কিন্তু টেট আমাদের 2016 আগে হয়েছিল, সেই পরীক্ষাতেও কিন্তু আমরা অনেকেই কোয়ালিফাইড, এবং আমাদের ইন্টারভিউতে বসতে দেওয়া হয়নি, যেহেতু আমরা ইন সার্ভিস টিচার ছিলাম, ইন সার্ভিস বলে। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মিরর ইমেজটা কেন নেই, এই জবাব কিন্তু আমাদের চাই। ভীষণভাবে এটা নিয়ে কথা বলতে চাই। মুখ্যমন্ত্রী উনি সদয় হন, উনি দেখুক বিষয়টা, টোটাল বিষয়টা ওনার হাতে আছে, অস্বীকার করার উপায় নেই। উনি মানবিক দিক থেকে যদি বিচার করে দেখেন যে এটা অন্যায় হয়েছে, ইনজাস্টিস হয়েছে, উনি সরাসরি স্বীকার করুক, এবং একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে উনি সুপ্রিম কোর্টে আপিল করুক, রিভিউ পিটিশন করুক যে আমার এই 18,000 যোগ্য প্রার্থী ইনজাস্টিস হয়েছে, এদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। অনলি ওয়ান দাবি, উই ওয়ান্ট জাস্টিস, এবং আমরা আমাদের চাকরি ফিরে পেতে চাই, সব পদে বহাল থাকতে চাই। আমি কথা বলবো একেবারে একজন শিক্ষকের সঙ্গে আমি কথা বলবো। খুব একটা উল্লেখযোগ্য বিষয় দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ডেকেছেন, কিন্তু এইটা কি বলতে পারবেন যে শাসক দল বা তৃণমূল কংগ্রেস যারা অযোগ্য এবং যোগ্য
আমরা দেখেছি যে হাইকোর্টেও কিন্তু এই যোগ্য অযোগ্যর সেগ্রিগেশনটা করতে বলেছিল, সেটা তাহলে সরকার কি দায় এড়াতে পারে? না, কখনোই নয়। এই দুর্নীতিটা তো অ্যাকচুয়ালি হয়েছে এই সরকারের আমলে। সরকার কখনোই এই দায় এড়াতে পারে না। যদি প্রকৃতপক্ষে ওরা সেগ্রিগেশনের মানসিকতা থাকতো, তাহলে হাইকোর্টে ডিভিশন বেঞ্চে যখন বিষয়টা ছিল তখনই সেগ্রিগেশন হয়ে যেত। কিন্তু সরকারের সদিচ্ছার অভাবে আজকের আমাদের এই পরিণতি, এবং এই পরিণতির জন্য বর্তমান সরকার এবং শাসক দল দায়ী। একেবারে আরেকটা বিষয় বলবো, এই যে যারা অযোগ্য চাকরি প্রার্থী কিছুক্ষণ আগে এসেছিল, তারা যোগ্য চাকরি প্রার্থীদের আই কার্ড কেড়ে নিচ্ছে। এখানে পুলিশ প্রশাসন আছে, প্রশাসন দায় এড়াতে পারে? প্রশাসন কখনোই দায় এড়াতে পারে না, কারণ প্রশাসনের মদতেই এই জিনিসগুলো হচ্ছে। আমরা শুরুতেই বলে দিয়েছিলাম যে আজকের একটাও যদি অযোগ্য থাকে আমরা এই অভিযান বয়কট করব, আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাব না। তৎসত্ত্বেও আমরা দেখলাম কি আমাদের আসার আগে যারা ব্ল্যাঙ্ক ওএমআর সাদা খাতা যাদের এলিগেশন আছে সেই সমস্ত ক্যান্ডিডেট গুলো আগে দাঁড়িয়ে গেছে, এবং যথারীতি পুলিশ প্রশাসন তাদেরকেই প্রোটেকশন দিচ্ছে, এবং এই দায় কখনো পুলিশ প্রশাসন এড়াতে পারে না। কারণ এর জন্য আমরাও ধিক্কার জানাচ্ছি। আপনারা আপনাদের পরিবারের ছোট ছোট ছেলেমেয়েরা আছে, এই নতুন সমাজ গড়ার জন্য এই শিক্ষকদের পাশে থাকুন। এই সভ্যতা এই সমাজ কিসের জন্য? যদি না ন্যায়ের বিচার হয়, সত্যের বিচার হয়। আমরা সত্যের বিচার ন্যায়ের বিচার কোনো দিক থেকে পাইনি। বর্তমান শাসক দলের থেকে তো পাইনি, বিরোধী দলের থেকেও পাইনি, আর বর্তমানে যে সুপ্রিম কোর্ট যেটা ন্যায়ালয়, সেই ন্যায়ালয়েও আমরা সঠিক বিচার পেলাম না। এ কিসের বিচার যেখানে আমরা ন্যায় পাচ্ছি না? এ কিসের বিচার যেখানে এতগুলো সরকারি কর্মচারীর অন্ন কেড়ে নেওয়া হলো? আমার ছোট ছোট ভাই বোন আছে, আমার ভাই অসুস্থ, মেন্টালি ডিপ্রাইভ, আমার বিবাহযোগ্য বোন আছে, কালকের থেকে আমি ওদের মুখে কি অন্ন তুলে দেবো আমি জানি না। এই বিচার ব্যবস্থাকে ধিক্কার জানাই। এ দেশ ভারতবর্ষ আমার নয়, এ বাংলা আমার নয়। যে বাংলা বিদ্যাসাগরের, রামমোহনের, স্বামী বিবেকানন্দের, রবীন্দ্রনাথ ঠাকুরের, সেই ভারতবর্ষ, সেই বাংলা আজকে ধিক্কার জানাচ্ছি। এই অন্যায় মেনে নিতে পারছি না। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তো পাবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি জানাবেন, আর কতটা আশাবাদী আপনার? সত্যি কথা বলতে আমরা ভীষণভাবে এটা নিয়ে কথা বলতে চাই। মুখ্যমন্ত্রী উনি সদয় হন, উনি দেখুক বিষয়টা, টোটাল বিষয়টা ওনার হাতে আছে, অস্বীকার করার উপায় নেই। উনি মানবিক দিক থেকে যদি বিচার করে দেখেন যে এটা অন্যায় হয়েছে, ইনজাস্টিস হয়েছে, উনি সরাসরি স্বীকার করুক, এবং একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে উনি সুপ্রিম কোর্টে আপিল করুক, রিভিউ পিটিশন করুক যে আমার এই 18,000 যোগ্য প্রার্থী ইনজাস্টিস হয়েছে, এদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। অনলি ওয়ান দাবি, উই ওয়ান্ট জাস্টিস, এবং আমরা আমাদের চাকরি ফিরে পেতে চাই, সব পদে বহাল থাকতে চাই। জন্য দায়ী কে মনে? এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে আমাদের রাজ্য সরকার, আমাদের সিস্টেম। সর্বদল নির্বিশেষে সবাই দায়ী, সবাই দায়ী, সর্বদল রাজনীতি করেছে, সবাই দায়ী। সবাই রাজনীতির খেলা খেলেছে। রাজ্য সরকার নিজের পিঠ বাঁচানোর জন্য আমাদেরকে ঘুঁটি বানিয়েছে, কেন্দ্র সরকার রাজ্য সরকারকে তোপ ফেলার জন্য আমাদেরকে ঘুঁটি বানিয়েছে। যে সামনে ভোট আসছে, তো সামনে ভোট আসছে, বাংলা বিদ্রোহ করবে, বাংলা আগুন জ্বালাবে। সুপ্রিম কোর্টের রায়টা নিয়ে কি বলবেন? সুপ্রিম কোর্টে এরকম একটা রায় হতে পারে আমার জীবনে সেইটুকু ভাবতে পারিনি। কারণ আমরা জানতাম যে দেশের সর্বোচ্চ আদালত যেখানে ন্যায়ের প্রতিষ্ঠা হয়, কিন্তু সেখানে একটা অন্যায় আদালত তো বলছে যে যোগ্য অযোগ্য একটা সেকশন তারা করেছে, না হলে তারা কি করে বললো যে এত জন 12% সুদ সমেত মাইনে ফেরত দেবে?